আসসালামু আলাইকুম। আরও একটা নতুন দিনের এক রাত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটা ভিডিও। আজ আমাদের হারবিনের শেষ দিন, আজ আমাদের হারবিনের শেষ সকাল। ঘুম থেকে উঠেই শুরুতেই চলে আসলাম নদীর পাড়ে, নদীটাকে শেষবারের মতো দেখার জন্য, নদীর আশেপাশের পরিবেশটাকে শেষবারের মতো ফিল করার জন্য। মাত্রই ৩-৪ দিনেই এই শহরটা, এই শহরের মানুষজন, এখানকার প্রাকৃতিক পরিবেশ সব যেন কেমন আমাদের আপন হয়ে গেছিল। তাই যখন আমরা এখন বিদায়ের মুহূর্তে চলে আসছি, তখন কিন্তু আমরা খুব কষ্ট পাচ্ছিলাম, আমাদের কিন্তু অনেক খারাপ লাগছিল। সকালে বা সন্ধ্যায় আপনি যখনই নদীর পাড়ে হাঁটতে আসবেন, দেখবেন এখানকার মানুষজন মনের আনন্দে আপন খেয়ালে বিভিন্নভাবে সময়টাকে এনজয় করতেছে। বিদায় বেলায় মনটা অনেক খারাপ লাগতেছিল। এই মহিলার সাথে একটু এনজয় করে নিজেকে হালকা করার চেষ্টা করলাম। হারবিনের মানুষজন কিন্তু অনেক আন্তরিক। আর চায়নাতে তো ভাষাগত একটু সমস্যা থাকেই, তারপরেও আপনি অন্তত বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবেন যে এরা আপনার সাথে আন্তরিকভাবে মিশতে চাচ্ছে, আপনার সাথে কথা বলতে চাচ্ছে। আমরা নদীর পাড়টা শেষবারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সত্যি মনটা অনেক খারাপ লাগতেছিল। আসলে হারবিনে আমরা এত সুন্দর কিছু দিন কাটাই গেলাম, এত সুন্দর কিছু মুহূর্ত আমাদেরকে হারবিন শহর উপহার দিল, যা কিনা আমরা সারা জীবন মনে রাখব। সন্ধ্যার পর এই স্কার্টটার লেজার শো লাইটিং আমি আপনাদেরকে দেখিয়েছি। আর ওই যে অপোজিটে দেখা যাচ্ছে আমাদের হোটেলটা। আলহামদুলিল্লাহ, হারবিনে আমাদের সব কিছু ভালো ছিল। আর হারবিন শহরে যে কেউ আসলে কিন্তু সে এনজয় করবে। আর এই শহরটা কিন্তু সত্যিই মনে রাখার মতো। আল্লাহ যদি সুযোগ দেন, সময় হয়, ইনশাল্লাহ আমরাও বারবার ফিরে আসবো হারবিন শহরে। সকালবেলা নদীর পাড়ে প্রায় ঘন্টাখানেক কাটিয়ে আমরা চলে গেছিলাম সেন্ট সোফিয়া ক্যাথিড্রালের দিনের রূপ উপভোগ করতে। আমার গত ভিডিওতে তো আপনাদেরকে আমি এই সেন্ট সোফিয়া ক্যাথিড্রালের রাতের ভিউ দেখিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল দিনের বেলা এলাকায় আসার, এই ক্যাথিড্রালটা এনজয় করার। যেহেতু আজকেই সন্ধ্যা 7টায় আমাদের ফিরতি ফ্লাইট, অ্যাটলিস্ট এয়ারপোর্টে তো 2 ঘন্টা আগে ঢুকতেই হবে, হাতে কিন্তু একদমই সময় নাই। আর দিনের এই সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল না দেখে যেতেও চাচ্ছিলাম না, তাই খুব রিস্ক নিয়ে কিন্তু আমরা নদীর পাড় থেকে সরাসরি চলে আসছিলাম এই ক্যাথিড্রালে। ইচ্ছা ছিল অন্তত 1 ঘন্টার মধ্যে এখানে সময় কাটিয়ে দেন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিব।
আশা করি আমাদের মতো সেন্ট সোফিয়া দিনের এবং রাতের দুটো রূপই আপনাদের ভালো লেগেছে। আপনারা সেন্ট সোফিয়াকে দুটো রূপেই এনজয় করেছেন। এখানে 1 ঘন্টা সময় কাটানোর প্ল্যান করে আসলেও আমরা কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা এখানে সময় কাটায় ফেললাম। সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল থেকে বের হয়ে আমরা কিন্তু আরও একটা রিস্ক নিয়ে ফেললাম। আমরা মেট্রো নিয়ে সোজা চলে গেলাম মুসলিম এলাকায়। আমরা মূলত এখানে এসেছি কিছু খাবার কেনার জন্য। আশা করি মাগরিবে আমরা এয়ারপোর্টেই থাকবো। আর এয়ারপোর্টে আসলে অ্যাজ এ মুসলিম আমরা কেমন খাবার পাই না পাই, ওগুলো খেতে পারি কি না, সেটা একটা রিস্ক হয়ে যায়। তো মূলত এই জন্যই আমাদের এলাকায় আসা। কিছু মাংসের কাবাব, কিছু রেডি প্যাকেট খাবার, কিছু পিঠা, কিছু ফল, এগুলাই মূলত আমরা এখান থেকে কিনলাম। আর আমাদের সময় এত কম ছিল, মানে মেপে মেপে চলতেছিলাম আমরা, ঘড়ি দেখতেছিলাম আর আমরা আমাদের কেনাকাটা সারতেছিলাম, যেটা কিন্তু পরবর্তীতে আমাদের অনেক রিস্কে হয়ে গেছিলো। আসলে সেদিন এত বিজি ছিলাম, আমরা আসলে পরের দিকে আর ভিডিও ভালো করে করতে পারিনি। তো যেটুকুই আমি ভিডিও নিতে পেরেছি ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মুসলিম এলাকা থেকে চলে আসলাম আমাদের হোটেলে। লাগেজ তো আগেই আমি একদম গুছিয়ে টুছিয়ে রেখে চলে গেছিলাম। জাস্ট লাগেজগুলো নিলাম, ওদের কাছ থেকে বিদায় নিয়ে এক দৌড়ে আমরা মেট্রো নিয়ে হারবিন রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আর এই রেলওয়ে স্টেশনের অপোজিটেই হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার বাস পাওয়া যায়। খুবই কমফোর্টেবল যাতায়াত, মাত্র 45 মিনিট লাগে এখান থেকে এয়ারপোর্ট যেতে। আর ভাড়া নেয় পার হেড $20। রেলওয়ে স্টেশনের আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠতেই খুব সহজেই আমরা এয়ারপোর্টের বাস পেয়ে গেলাম। আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বাস রওনা দিয়ে দিল। এয়ারপোর্ট যেতে যেতে আজকে সূর্যাস্তটা এনজয় করতেছি। কি যে সুন্দর একটা সূর্যাস্ত। বাস থেকেই হারবিনের গ্রামটা আমাদের নজরে পড়ল। আমি কিন্তু এই গ্রামের আশেপাশে অনেক আবাদি জমিও দেখলাম। এখন তো বরফ নাই, এখন মেবি এরা কিছু ফসল আবাদ করবে। আমরা এয়ারপোর্টে ঢুকতে ঢুকতে পশ্চিম আকাশে অপূর্ব একটা সূর্যাস্ত হয়ে গেল। আজকে সূর্যের রূপটা যেন অন্যরকম সুন্দর। সূর্য তার অপরূপ আলোক ছটা ছিটিয়ে সেও মনে হয় আজকে আমাদেরকে বিদায় জানাচ্ছে। সূর্যটারও কি মন খারাপ আমাদের মতো? কে জানে। সত্যি অনেক মিস করবো এই হারবিনকে। আবার আসবো, বারবার আসবো। অবশেষে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আমরা আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা আস্তে ধীরে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। আর হারবিন এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। এখানে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল দুটো টার্মিনালই আছে।
আমরা এয়ারপোর্টে ঢুকেই কিন্তু আমাদের কাউন্টার খোলা পেয়েছি, সাথে সাথে আমরা আমাদের বোর্ডিং করে সমস্ত লাগেজটাকে জমা দিয়ে দিলাম। আর লাগেজ জমা দেওয়ার আগে কিন্তু শরীরের যত গরম কাপড় ছিল অলমোস্ট সব গরম কাপড় খুলে ফেললাম। হালকা একটা কিছু পরেছিলাম আমরা, কারণ এই কয়দিন তো আমরা শরীরের আপার পোর্শনে এবং লোয়ার পোর্শনে অন্তত 3-4টা করে কাপড় পরতাম। আর আজকে সেই গরম কাপড়গুলো খুলে দেওয়ার জন্য কিন্তু অনেক হালকাও লাগতেছিল। আমরা আমাদের বোর্ডিং করে আস্তে ধীরে আমরা আমাদের গেটের দিকে রওনা হলাম। সব ফর্মালিটিস শেষ করে আমরা এয়ারপোর্টে আমাদের মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। আর আমাদের নাম কিন্তু তখন থেকেই বারবার অ্যানাউন্স করতেছিল। আসলে আমরা কিন্তু এয়ারপোর্টে ঢুকতে অনেক দেরি করে ফেলছি। একদিনে আমরা তো আসলে অনেকগুলো জায়গা কভার করি, আর কোথাও বেড়াতে গেলে তো এটা হয়েই যায়, কারণ অনেক তো সময় থাকে না, এক এক দিন এক এক জায়গা দেখার মতো তো অবস্থা থাকে না। ওই একদিনেই অনেকগুলো জায়গা দেখতে হয়, আর একদিনে এতগুলো জায়গা বেড়াতে গিয়ে আমাদের আসলে আমরা টাইমটা ম্যানেজ করতে পারিনি। কখনো এই ভুলটা আপনারা করবেন না, সব সময় অন্তত 2 ঘন্টা হাতে রেখে এয়ারপোর্টে ঢুকবেন। যাই হোক, আমরা গেটের দিকে চলে গেলাম। আমরা যখন গেটে পৌঁছালাম তখন কিন্তু সমস্ত যাত্রী অলরেডি প্লেনে উঠে গিয়েছিল, শুধু আমরা দুজনেই বাকি ছিলাম। আমাদের জন্য ওরা অপেক্ষা করতেছিল। আজকে সকালবেলা নদীর পাড়ে তোলায় ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আমি আমার ভিডিওর এই শেষে এই ভিডিও ক্লিপটা আপনাদের জন্য সংযোজন করে দিলাম। তাহলে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমাদের হারবিন ভ্রমণ, শুধু হারবিন কেন বলছি, গত 2 সপ্তাহ ধরে যে আমাদের একটা টানা হলিডে চললো, সে হলিডে সমাপ্তি হলো। আশা করি আমাদের হলিডে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের যেটুকু দেখাতে পারলাম সেটা আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। আবার যদি কখনো আমি কোনো জায়গায় বেড়াতে যাই আর সেখানে ভিডিও করি, তো অবশ্যই সেটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।